যেদিনই আমার বাসায় মাছ আনা হয় ওই দিনই বিপদে পড়তে হয়, ম্যাক্সিমাম টাইমেই আমি বিপদে পড়ে যাই। আজকেও তেমন বিপদে পড়ে গেলাম। এইখানে ছোট মাছ আছে, পুঁটি মাছ, মলা মাছ, ট্যাংরা মাছ, আর আছে চিংড়ি মাছ। এখানে হাফ কেজির বেশি হবে চিংড়ি মাছ, মানে 1 কেজির কাছাকাছি চিংড়ি মাছ আছে। এই তো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি আর ওর বাবা বাজার করতে চলে গিয়েছে। যেটা আমরা খুদের ভাতও রান্না করি, ডিম ভুনা করেছি, আলু ভর্তা করেছি করে ওর বাবা বাজার থেকে এসেছে, মানে বাজারে গিয়েছিল। ওয়েট করতেছিলাম যে আপা আসবে, আপাকে ফোন দিলাম। ওই দিন আবার অনেক বৃষ্টি ছিল, বললো ওনার ঘর বাড়ি সব ভিজে গিয়েছে, ওগুলো পরিষ্কার করছে। সো মানে যে আমার কাজে হেল্প করে আর কি। সো আসবে না, কি করার বলেন। সবগুলো মাছ কেটেছি, রান্না করেছি। দুপুরে তেমন কিছু রান্না করতে পারিনি, সকালে তো খুদের ভাত খেলাম। দুপুরবেলায় যে রান্না করছি চিংড়ি মাছ সবগুলোই কেটে নিয়েছি, কারণ ওর বাবা অফিসে নিবে, 3 জনে খাবে মেবি। এর কারণে দেখা যায় যে সবগুলো চিংড়ি মাছই কেটে বেছে পরিষ্কার করে আমি তো রান্না করে নিচ্ছি। এটা না মালাইকারি করব, কিন্তু আমি মালাইকারির মধ্যে দইয়ের সাথে সাথে না একটু সরিষা বাটাও দিই, খেতে ভালো লাগে, একটু ঝাঁঝালু হয় তো। আর মালাইকারির মধ্যে তো একটু চিনি দিতেই হয়, দেখা যায় ঝাল ঝাঁঝালু টাইপের, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে না অনেক বেশি ভালো লাগে। আসলে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়া করে রান্না করেছি। এটা হচ্ছে দুপুরবেলা রান্না করেছি, আমরাও খেয়েছি আর বক্সে ভরে রেখেছি। ওর বাবা যেহেতু অফিসে নিবে, রান্না করার সাথে সাথে বক্সে ভরে রেখেছি। আর এই তো বললাম, এর কারণেই বললাম যে মাছ আনলেই না আমার বিপদে পড়তে হয়। আর কতগুলো মাছ এনেছে, অনেকেই দেখা যায় 1 ঘন্টার মধ্যে কেটে ফেলবে। আমার হেল্পিং হ্যান্ড হলেও 1 ঘন্টার মধ্যে সবগুলো মাছ কেটে ফেলতো, কিন্তু আমার তো অনেক টাইম লেগেছে বলেন। আমি তো এত বেশি পারদর্শী না রান্না বান্নায় বা মাছ কাটায়। রান্নাটা তারপর যতটুকু হয় আপনাদের দোয়ায় পারফেক্ট করতে পারি, কিন্তু মাছ কাটা একদমই না। ফোন দিলাম, পরে বললো যে রেখে দেন আপা ফ্রিজে, কালকে কেটে দেবো। কিন্তু এই জিনিসটা আমার পছন্দ না। ছোট মাছ যদি পরের দিন কাটা হয় না, তাহলে দেখা যায় কি যে পেটটা নরম হয়ে যায়, সেটা কাটতে গেলে ছেড়ে ছেড়ে দেয়, আর ওটা খেতেও ভালো লাগে না। রান্নাবান্না তেমন শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে খাবার খেয়ে সন্ধ্যার আগে আগে আনারস কেটেছি। আমার মেয়ের আবার এই খাবারটা অনেক বেশি পছন্দ, আনারস কেটেছি, কেটে ওকে দিয়েছি, আমরাও খাচ্ছি। আর এখনকার আনারসগুলো না অনেক বেশি মিষ্টি থাকে, যেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো এটাই হচ্ছে আমরা খাচ্ছি, আর এটাই হচ্ছে মেয়ে খাচ্ছে। ওর দিয়ে ক্যামেরা ধরলেই তো ওর ভাব বেড়ে যায়, দেখেন না। আর এটা হচ্ছে পরের দিন, দেখা যায় যে ওই দিন তো খেলাম টুকটাক রান্নাবান্না করে, পরের দিন তো রান্না করতে হবে। এই দিন ভরপুর রান্নাবান্না করলাম। এখানে হচ্ছে কবুতরের মাংস রান্না করছি ছোট দেশি আলু দিয়ে। আর কবুতরগুলো না আমি একটু বড় বড়ই পিস করি, শুধু 4টা পিস করি রানে, আর 2 পাশে, মানে রান 2টা হয় আর 2 পাশে 2টা, আর গলাটা আলাদা করি। মানে একটা কবুতরে 5টা করে পিস করি, কারণ এমনি তো ছোট, আবার বেশি পিস করতে গেলে না আমার কাছে খেতে ভালো লাগে না। এর কারণে একটু বড় বড় করেই পিস করি। আরও রান্না করেছি, ছোট মাছ রান্না দেখতেই পেয়েছেন। কালকে যে মাছ এনে বিপদে পড়েছিলাম, সেইখান থেকে আজকে ধুন্দল দিয়ে মলা মাছ রান্না করেছি। কষ্ট করে কেটেছি তো, খেতে অনেক বেশি ভালো হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছোট মাছ আমার কাছে এমনিতেও খেতে ভালো লাগে। আমি কিন্তু ছোট মাছের কাটা ফেলি না, কাটা সহই খেয়ে ফেলি, কারণ কাটাটা অনেক নরম হয়, একটু চিবিয়ে চিবিয়ে খাই তো, দেখা যায় যে ওইটার গলায় বাঁধে না। সাজনা দিয়ে ডাল রান্না করেছি। সাজনার 2টা ভার্সন, তাই না? আমি আসলে সাজনাই বলি, যাই হোক আমি সাজনাই বলে। আর এখানে একটু আচার করব, কাঁচা আচার, একটা হচ্ছে ঝুরি আচার দিব, আর একটা হচ্ছে মিষ্টি আচার করব। এখানে আমগুলো কেটে নিয়েছি। আর এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। মাংস কিন্তু চুলা বন্ধ করে দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়, তাই না? এই দেখেন কেমন ইয়াম্মি হয়েছে, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমি প্রত্যেকটা রান্নাই বলি, তাই না, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আসলে ভালো হলে কি করব বলেন, আমার কাছে আমার রান্না ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর এই তো ছোট মাছের ভুনাটা, এটা ভুনা না আসলে ধুন্দল দিয়ে একটু ঝোল ঝোল করেছি, আর সাজনা দিয়ে ডাল রান্না করেছি। আর আরেকটা রান্না করেছি, ডিম ভুনা করেছি। ডিম ভুনাটাও আছে, এটা মাছের ডিম ভুনা। অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যেভাবে ভুনা করি, মাছের ডিমটাকে ভেজে তারপর ভুনা করে, এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এই তো এটা হচ্ছে মিষ্টি আচারটা করেছি। আচারটা না আমটা একটু নরম ছিল, মানে হালকা পাকা পাকা ছিল তো, 2 দিন হয় ফ্রিজে এনে রেখেছিলাম, এর কারণে আচারটা নরম নরম হয়েছে।
তেল দিয়েছি বেশি করে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। বা রেখে দিয়েছি, এটা 1 বছর পর্যন্ত থাকবে যেভাবে করেছি আমি। ওর মিষ্টি আচারটা ফ্রিজে রাখি তো সুন্দর মতো 1 বছর থাকবে। এইটা হচ্ছে মাছের ডিম, আমি সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি পিস পিস করে কেটে। এটি কিন্তু ভাজাও খাওয়া যায়। আরও রান্না করছি হচ্ছে আরেকটা তরকারি রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে ধুন্দলের তরকারি। দেখা যায় কি আজকে অনেকগুলোই রান্না করেছি, খেতে অনেক বেশি ভালোবাসি। আমাদের কাছে সব কিছু অল্প অল্প রান্না করব, কিন্তু 3টা 4টা তরকারি না হলে কেন যেন ভালো লাগে না, এটা জানি না। অনেকেই আছে খাওয়া থেকেও সেভ করে, কিন্তু এই জিনিসটা আমাদের মাঝে নেই। খেলেই তো শরীর ভালো থাকবে, তাই না? শরীর ভালো থাকলেই তো ইনকাম করা যাবে, আমি সবসময় এটা মনে করি। আর সাবিহার পাপা আমার চাইতে ওর বাবা বেশি মনে করে। আমি যখন বলি থাক একটু কম রান্না করি, না তার হবে না, রান্না করতেই হবে। কারণ সে খাবে না, অল্প অল্প খাবে, কিন্তু তার নাকি ভালো লাগে ছুটির দিনে একটু বেশি বেশি রান্না করলে। এই তো মাছের ডিমটাও কিন্তু ভুনা করে নিচ্ছি, এখানে কোনো প্রকারের সবজি দিব না, এখানে শুধু হচ্ছে পেঁয়াজ দিয়েই ভুনা করে নিব। এই তো রান্না করলাম, ধুন্দল দিয়ে ছোট মাছ রান্না করেছি, ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, মাছের ডিমটা ভুনা করে নিচ্ছি, কবুতরের মাংস রান্না করেছি, আর সাজনে দিয়ে ডাল রান্না করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। যদি আপনাদের কাছে কোনো দিক থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন, যাতে ব্লগ ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সেটি সহজে দেখে নিতে পারেন। আর এই তো এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম, ডিমটা ভেজেও নিয়েছি, পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজের সাথে ডিমটা কষিয়ে নিয়েছি। এর কারণে এখানে অল্প করে পানি দিলেই ভালো হবে। আর এটা হচ্ছে পরের দিনে হচ্ছে মলা মাছ দিয়ে আলু রান্না করছি। আর এই তো ডিম ভুনা।